আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলা ব্যাকরণের বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, উপসর্গ, বাক্য প্রকরণ, লিঙ্গ পরিবর্তন এই কিছু টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই বাংলা বানান শুদ্ধি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বানান শুদ্ধির এটা আমরা অগ্রদূত বই ফলো করছি। এখানে কয়েকটা সাল ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1935 সালে রবীন্দ্রনাথ আহ, ইনি বাংলা বানানের একটা নিয়ম উম, প্রয়োগ করার নিয়ম তৈরি করার একটা সংস্কার প্রস্তাব দেন। এই সংস্কার প্রস্তাবে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বানানের নিয়ম প্রবর্তন করে। ঠিক আছে। আর 1988 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের উদ্যোগে কুমিল্লায় এটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার পটভূমিতে পাঠ্যপুস্তকে বাংলা বানানের সমতা বিষয়ক একটি কর্মশিবির অনুষ্ঠিত হয়। আর 1992 সালে এটা প্রমিত বাংলা বানান নিয়ম প্রণয়ন করা হয়। এটা বাংলাদেশের। তাহলে মোটা দাগে আমরা যদি একটু সালগুলো দেখি তাহলে দেখেন এখানে সাল হচ্ছে 1935 রবীন্দ্রনাথের সাথে রিলেটেড। 1936 এটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির সাথে রিলেটেড। 1988 1988 এটা হচ্ছে আপনার এনটিআরসিএ। হ্যাঁ, এনটিআরসিএ না, এনটি বাংলাদেশ শিক্ষা কারিকুলাম বোর্ড, এনসিটিবি এটার। আর 1992 সাল এটা হচ্ছে প্রমিত বানান। এই টার্মগুলো মনে রাখলেই হবে। আমি আর একবার যদি সালগুলো বলি: 1935, 1936, 1988 আর 92। চারটা সাল আর চারটা কাহিনী মনে রাখবেন। এখানে তৎসম সংস্কৃতি বানানে দেখেন এটা পরিবর্তন। এই বানান আসলে আপনি যত এক্সারসাইজ করবেন ততই ভালো। মানে উদাহরণ দেখে দেখেন যেসব তৎসম শব্দের হ্রস্ব ই, দীর্ঘ ই বা হ্রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, কেবল সেসবেই হ্রস্বইকার আর হস্যইকার হ্রস্বকার। তারপরে এবার এটা অতটা না জানলেও হবে, সমস্যা নেই। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সকল অতৎসম শব্দ। অতৎসম শব্দ মানে কি? তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এসব শব্দের হ্রস্ব ই এবং হ্রস্বকার এবং এদের হ্রস্বইকার ব্যবহৃত হয়। ঠিক আছে। তাহলে এখানে দীর্ঘকার বা দীর্ঘইকার ব্যবহার করা হয় না। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখেন এই যে আরবি, তারপরে আসামি, হ্যাঁ, ইংরেজি, ইমাম, ইরান, এই যেগুলো সব বিদেশি শব্দ, ইরানি, ঠিক আছে? এটা আরবি শব্দ। 19, সেজন্য এগুলো সবই হ্রস্বইকার অথবা হ্রস্বকার ব্যবহার করা হয়। পদাশ্রিক পদাশ্রী নির্দেশক। পদাশ্রী নির্দেশক মানে যে টিটা, খানাখানি, টুকু, হ্যাঁ, এসব বোঝায়। যে যেমন ছেলেটি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার ব্যবহার করা হয়। আর একটা বেশ ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক। হ্যাঁ, যোজককে আমরা কনজাংশন বললে ভালো বুঝবেন। কনজাংশন এগুলো সবসময় কয় দীর্ঘিকার হয়। হ্যাঁ, কয় দীর্ঘিকার, এটা হচ্ছে একটা সর্বনাম, এটা মনে রাখবেন। আর
কয় রস্যিকার যদি হয়, এই রস্যিকারটার উত্তর হয় সবসময় হা অথবা না। আমি যদি কোশ্চেন্স করি, তুমি কি যাবে? হ্যাঁ, তুমি কি যাবে? আপনার উত্তর হবে, দেখেন, যে হা অথবা না। তাহলে এই হা অথবা না যখন হবে, তখন আপনার এই হা অথবা না যখন হবে, তখন আপনার এই রস্বইকার। আর সর্বনাম, সর্বনামটা ব্যবহার করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এই সর্বনাম ব্যবহার করার জন্য আপনার এই দীর্ঘইকারটা ব্যবহার করা হয়। এই দীর্ঘইকারটা ব্যবহার করা হয়। যদি কোশ্চেন্স করা হয়, মনে করেন যে কি দুর্দশা, ঠিক আছে? যদি বলি কি খেলেন, ঠিক আছে, কি খেলে, দেখেন আপনি এই যে কি খেলে, এখানে কি আপনি হা অথবা না দিয়ে অ্যান্সার করতে পারেন? পারেন না। সেজন্য এটা দীর্ঘিকার। আর কি খেলেন, তার মানে একটা নামের পরিবর্তে আপনার ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা সর্বনাম। যে দিয়ে আমরা আরো কিছু উদাহরণ দেখি, এটা কি বই, তারপরে কি আনন্দ, তাই না? কি আর বলবো, কি করছো, কি করে যাব, কি খেলে, কি জানি, কি দুর্দশা, তোমার কি, কি বুদ্ধি নিয়ে এসেছিলে, হ্যাঁ, কি পড়ো, কি যে করি, কি বাংলা কি ইংলিশ উভয় ভাষায় তিনি পারদর্শী, হ্যাঁ, কিভাবে, কি রকম, কি রূপ প্রভৃতি সব জায়গায় কি ব্যবহার করা হয়? দীর্ঘইকার ব্যবহার করা হয়। এটা বেশ ইম্পর্টেন্ট। এ আর এ, তাই না? বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী আটা ব্যবহার করা হয়, যেমন অ্যাকাউন্ট, অ্যান্ড, অ্যাসিড, অ্যাকসেট, ব্যাংক, ভ্যাট, ম্যানেজার, হ্যাট। ঠিক আছে? দেখেন, বিদেশি শব্দে মধ্যাংশটা ব্যবহারের প্রয়োজন নেই। হ্যাঁ, মধ্যাংশের পরিবর্তে আমরা দন্তস্ব ব্যবহার করব। যদি দেখেন, এই যে শরবত, তারপর হচ্ছে সরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন, আপোস, জিনিস, মসলা, শন, সাদা, শাল, স্মার্ট, হিসাব, স্টল, স্টাইল, স্টিমার, স্ট্রিট, স্টুডিও, স্টেশন, স্টোর, ইসলাম, তসলিম, মুসলমান, মুসলিম, সালাত, সালাম, এশা, সওয়াল, তারপর হচ্ছে সাবান। দেখেন, হর্ষ চিহ্নের ব্যবহারটা, হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। কল, কল, তাই না? করতে, কাত, চট, চেক, জজ, ঝরঝর, টক, টন। বিবিদের ভিতরে এখানে কিছু আপনার শব্দ আছে। আহ, উম, কিছু দীর্ঘিকার যুক্ত শব্দ দেখেন, গুণী, সুখী, মেধাবী, বাগ্মী, কর্মী, জয়ী, শ্রী ইত্যাদি। আর স্ত্রীলিঙ্গ, যামিনী, সখী, ব্রাহ্মণী, নদী, তরী, রজনী, ইন্দ্রণী। ঠিক আছে? দীর্ঘইকার যুক্ত আরো কিছু শব্দ এখানে আছে। দেখেন, অঙ্গীকার, আবিষ্ট, আবির, ঈর্ষা, উদীচী, ঠিক আছে, উত্তোলিনী, হ্যাঁ, উন্মিলন, হুম,
কালিনী, কীর্তন, কৌপিন, গরিয়েসি, গীষ্পতি, এগুলো সব। ইদানিং, অলিক, আশীর্বাদ, ঈশ্বর, উদীয়মান, উর্ষি, কীচক, কীর্তি, ক্ষীণজীবী, গম্ভীর, গ্রীবা, চির, তীক্ষ্ণ, তীব্র, দীপ্ত, নিমিলিন। এগুলো আসলে সব একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে কয়েকবার দেখলে মনে থাকবে। এই যে নিশিথিনী, এটা প্রায় আসে। হ্যাঁ, নিশিথিনী, নিপীড়িত, দধিসি, হ্যাঁ। তারপর আছে জিজিসা, এটাও আসে, জিজিসা। তারপর হচ্ছে বাল্মীকি, ব্যতীত। আমরা এটার কিছু উদাহরণ দেখব, হ্যাঁ, তাহলে মানে বিগত সালের কোশ্চেন দেখব, তাহলে সুন্দর হবে বুঝতে। সেগুলো আত্মস্থ করলেই আপাতত একটা ভালো প্রিপারেশন আসা যায়। বিগত সালের কোশ্চেন গুলো যদি আমরা দেখি, দেখেন, প্রমিত বাংলা নীতিগণের নিচের কোন বানানটি ভুল? ঠিক আছে, কোন বানানটি ভুল? দেখেন, প্রমিত বানানে দীর্ঘিকারটা অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, দেখেন, কাহিনী, কাহিনী বানানটা এই হবে, কাহিনী। ঠিক আছে, কোন বানানটি প্রমিত? তার প্রমিত মানে শুদ্ধ। কোন বানানটি প্রমিত মানে হচ্ছে সেটা শুদ্ধ। পশ্চাৎপদ না, হ্যাঁ, পশ্চাৎগামীও না, পশ্চাৎভূমি। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ বানান। দেখেন, প তালবা শয়, পশ্চাৎ, পশ্চাৎ ভূমি। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্যটা ছিল বানানের বিকল্প বর্জন করা। বানানের বিকল্প বর্জন করা। প্রমিত বাংলা বানান, এই যে কত সালে প্রমিত বানান, এটা আমরা দেখছিলাম 92 সালে, তাই না? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে মূল বানানটি শুদ্ধ। ঠিক আছে, মূল, মূল। জুতো আছে, হ্যাঁ, জুতো, এরকম। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? দেখেন, শিরচ্ছেদ, হ্যাঁ, এটা ঠিক আছে। দরিদ্র, এটাও ঠিক আছে। সমীচীন, এটাও ঠিক আছে। এই দরিদ্র বানানের আর একটা শুদ্ধ রূপ আছে, হ্যাঁ, দারিদ্র, সেটা দেয়াকার রয়েছি, দরিদ্র, দারিদ্র। শিরচ্ছেদ, এই যে ওকারটা হবে না, এটাই, হ্যাঁ, দারিদ্র বানান, এই দারিদ্র বানানটা ঠিক আছে। সমীচীন বানানটা আবার ঠিক নেই এই জায়গায়। সমি, ছয় দীর্ঘ দন্তন্য চিন, সমীচীন। শিরচ্ছেদ বানান এই জায়গায় ভুল, দরিদ্র বানান ঠিক আছে, সমীচীন বানানটাও ভুল। শিরচ্ছেদ, এইটা ছয় ছয় না, হ্যাঁ, শিরচ্ছেদ বানানে তালবস্যয় শির, তালবস্যয় ছয় একে 10, শিরচ্ছেদ। তারপর দেখেন, সুনামি, সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে ভুল। দেখেন, সুনামি বানানটা দীর্ঘিকার হয় না, কারণ সুনামি একটা বিদেশি শব্দ। ঠিক আছে, সুনামি, এটা ঠিক। সুনামির তাণ্ডবে, হ্যাঁ, এই যে তাণ্ডব, হুম, ত বর্গীয় বর্ণে মূর্ধন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো একার মূর্ধন্য এটাই তাণ্ডবে। অনেকেই সর্বশান্ত, হুম, সর্বশান্ত বানানটা আবার ভুল, এই তিনটা ভুল পাওয়া যাবে। তাহলে সর্বশান্ত কি হবে বানান? দন্তস্ব বয়রে, দন্তস্বয় ব্যয় আকার, দন্তান নয়। সর্বশান্ত। নিচের কোন বানানটি শুদ্ধ? মাঝখানে দেখবেন, মুমূর্ষু বানানের দীর্ঘকারটা মাঝখানে থাকবে, যেটা হচ্ছে গয়ে আছে, এই যে গয়, মুমূর্ষু।
তারপরে ভুল বানান, হ্যাঁ মানে কোনটা ভুল। ভুবন, হ্যাঁ ভুবনে ভয় দুর্গ হবে, হ্যাঁ ভুবন, সরি ভয় হস্যু রস্যুকার হবে, রস্যুকার হবে, ওখানে দুর্গুকার আছে, আমি একটু ভুল করেছি। অন্তঃসার ঠিক আছে, অদ্ভুতও ঠিক আছে, মুহূর্তও ঠিক আছে, কোনটি শুদ্ধ নয়? হ্যাঁ এই যে যন্ত্রণা শুদ্ধ নয়, মূর্ধন্য হবে। তয় র ফলা, হ্যাঁ এই যে যন্ত্রণা, এটা হচ্ছে র বর্গ, র এর পরে সবসময় মূর্ধন্য হয়। সহযোগিতাটাও সেট ছিল, শূদ্রও ঠিক ছিল, স্বতঃস্ফূর্ত এটাও ঠিক আছে, হ্যাঁ এই বানানটা কিন্তু প্রায় আসে, আবার এটাও একটু চেক করে নেয়। দন্ত শৈবয় ত বিসর্গ, দন্ত শয় ফয় দুর্গ তৈরেব, স্বতঃস্ফূর্ত কোনটি সঠিক নয়? হ্যাঁ এখানে প্রাণী বানান, এই যে র ফলা আছে তার মানে মূর্ধন্য হবে এটা। কোন বানানটি শুদ্ধ? ঠিক আছে, শুদ্ধ মনোকষ্টে বিসর্গ হয়, হ্যাঁ এটা মনে রাখবেন, মনোকষ্টে বিসর্গ হবে, হ্যাঁ মনো কষ্ট, মনো কষ্ট। তারপর দেখেন কোন বানানটি শুদ্ধ, এখানে শুদ্ধ বানান, বয়স র পুরস্কার, হ্যাঁ র এর পরে দন্তাস্য হয়, পুরস্কার বানানটা ভুল গেছে এখানে। আবিষ্কার, এটা মধ্যাংশ হবে, যেহেতু র বর্গীয় নেই তাহলে মধ্যাংশ হবে এটা, আবিষ্কার। সময় উপযোগী, সময় উপযোগী, হ্যাঁ, সময়ও এই ওকার হবে এটা, হ্যাঁ সময় উপযোগী। আর শুদ্ধ বানান হচ্ছে সত্য, দন্ত শৈবাই তৈবাই, সত্য, এটা হচ্ছে শুদ্ধ বানান। বলছে যে কোনটি শুদ্ধ গুচ্ছ? আয়ত্তাধীন, তয় বয় হয়, হ্যাঁ আয়ত্তাধীন। অহরাত্রি, অদ্যাপি, গণ্ডালিকা, চিন্ময়ী, কল্যাণে মধ্যাহ্ন হবে, গৃহস্থ, গণনা, ইদিন, গণনা, ইদানিং, দন্তান্বয় দীর্ঘী হবে এটা, হ্যাঁ, ইদানিং বানান। আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ, প্রজ্জ্বল, প্রজ্জ্বল, এই যে এটা হবে প্রজ্জ্বল, বৈরফলা ওকার বর্গীর জয় জয় ব ল, প্রজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ এটা স্বায়ত্ত শাসন, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কিন্তু। শৈবয় অন্তুস্থ তয় তয়, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। কোন বানানটি শুদ্ধ? ত্রিভুজ শুদ্ধ, যেমন ভুবন ছিল তাই না। কোনটি অশুদ্ধ? অশুদ্ধ, নির্দোষ, নির্দোষ। অশুদ্ধ হচ্ছে নিঙ্কন, সুগ্রহ, অনুর্বর। এটা বলতেছে কোনটি সঠিক বানান, কোনটি সঠিক বানান একটাও নেই, সঠিক বানান হবে কুসংস্কার, কু দন্তস্ব অনেশ্বর দন্তস্ব একাব্র, কুসংস্কার। নিচে কোন মনীষী, ক নম্বর ঠিক আছে, মনীষী বানান এই হবে, হ্যাঁ মনীষী, মনীষী। কোনটি শুদ্ধ বানান? ইন্দ্রিয়, রস্বই দন্ত নয় দৈর্ঘ্যফল রস্বই উদ্দিষ্ট, ইন্দ্রিয়। নিশিথিনী, বলছিলাম এটা ইম্পর্টেন্ট, নিশিথিনী, নিশিথিনী, নিশিথিনী। পিপীলিকা, পিপীলিকা খ নম্বর, পিপীলিকা শুদ্ধ নয়। দরিদ্রতা ঠিক আছে, উপযোগিতা ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি ঠিক আছে, এটা ঠিক নেই, ঊর্ধ্বনা নেই, ধয় বয় রেপ, ঊর্ধ্ব। আকাঙ্ক্ষা খ নম্বর, ক নম্বর ঠিক আছে, আকাঙ্ক্ষা, আকার, ইয় ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা।
দ্বন্দ্ব বানান, দ্বন্দ্ব সমাস, দয় বয় দন্ত নয় দয় বয়। উৎকর্ষতা, এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল, তো একার আছে সেজন্য। শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে স্বায়ত্তশাসন, আমরা বানানটা দেখেছি, অভ্যস্ত, জন্মবার্ষিক, ক নম্বর ঠিক আছে। সুস্মিতা, তাই না? সুস্মিতা, সুস্মিতা, ক নম্বর ঠিক, ঘ নম্বর ঠিক। শুদ্ধ, শুদ্ধ বানানো হচ্ছে সমীচীন, প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকর্ষ। মুহুর, মুহুর, ইম্পর্টেন্ট। বিভীষিকা, খ নম্বর ঠিক আছে, বিভীষিকা। বিভীষিকাময়, তাই না? তারপরে 36 নম্বর, দাদি বানান রস্বইকারও হয়, দীর্ঘইকারও হয়, নিচের সৌজন্যতা, সৌজন্য হয়, হ্যাঁ সৌজন্য, গ নম্বর ঠিক আছে। শুদ্ধ বানান আছে মুহূর্ত, 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 খ নম্বর, হ্যাঁ, মো রয় দীর্ঘ, হয় দীর্ঘ, সরি তৈরি, মুহূর্ত। ব্রক্ষ, হ্যাঁ, কারিগরি, কারিগরি, ক নম্বর ঠিক আছে। তারপরে ক নম্বর ক্ষীণজীবী, হ্যাঁ, গ নম্বর হচ্ছে ধস, গোল, স্বাক্ষর, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ এরকম। এগুলো একটু চেক করে নেবেন, পিডিএফ লাগলে বলেন, আমি দিব না ইনশাল্লাহ। আমরা যদি এখন একটু বাক্য শুদ্ধি দেখি, বাক্য শুদ্ধির ভিতরে দেখেন এখানে বলছে যে ইক্ষুর চারা রোপণ করা হইল। চারা আসলে বপন হয় না, আর রোপণ হয়, চারা রোপণ হয়, বপন মানে বোনা। তারপর হচ্ছে গোময় জ্বালানি রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে, জ্বালানি রূপে, হ্যাঁ, গোময় মানে যে গোবর যেটারে বলে, হ্যাঁ, কাষ্ঠ রূপে ব্যবহার করা হয় না, এটা জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তাহার প্রচুর আনন্দ হইল, হ্যাঁ এটা ঠিক আছে, তাহার প্রচুর। হস্তিটি অত্যন্ত স্থূলকার, বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ, ভয়ঙ্কর আসলে হয় না, এটা হয়। কারণ গণিত কঠিন না, হ্যাঁ জটিল গণিত, ছাত্রগণ এটা বুঝবেন, অত্যন্ত মেধাবী, এগুলো সহজ জিনিস। অপমান, অপমানিত হওয়া, হ্যাঁ অপমানিত হওয়া। তারপরে আমি তোমার আগমনে সন্তোষ, আমি তোমার আগমন সংবাদে সন্তুষ্ট হয়েছি, হ্যাঁ, আরোগ্য লাভ হয়, হ্যাঁ আরোগ্য হয় না, আরোগ্য লাভ হয়। দেবী অন্তর্হিত হইবেন, আমার কথায় প্রমাণ হয় না, হ্যাঁ প্রমাণিত হইল, ঠিক আছে। সংশয়পূর্ণ, তাহার সংশয়াপন্ন, গরিব, গৌরব লোভ হইয়াছে, গৌরব লোভ হয় না পাইয়াছে, মৌন, মৌনী বানানটা একটু দেখে নেন। মনে মানে যে কথা বলে না, হ্যাঁ, ইয়ার আবশ্যক না, আবশ্যকতা নাই, হ্যাঁ, ইদানিং বানানটা দেখেন, হ্যাঁ আমরা একটু আগেও দেখছিলাম অবশ্যই ইদানিং বানানটা। তারপরে দেখেন আমি সাক্ষী না সাক্ষ্য দিয়েছি, তদৃষ্টে লিখিত হইলে, হ্যাঁ তদর্শনে, হ্যাঁ এই বানানটা একটু দেখেন, তদর্শনে লিখিত হইল। ছাত্ররা উপস্থিত হইল, চোরটা সব মাল শুদ্ধ না, হ্যাঁ চোরটা কিন্তু মাল শুদ্ধ ধরা পড়ে। এই যে এটা বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিশেষ্য, হ্যাঁ বিধেয়ের বিশেষ্য, বিশেষণের পরবর্তী বিশেষণ হয় না, তার মানে বিধেয়ের বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরবর্তী বিশেষণ হয় না,
মানে বিশেষ্যের পরে যে পদটা থাকে সেটার বিশেষণের স্ত্রীবাচক হয় না। দেখেন আমি বলতেছে মেয়েটি, এই মেয়েটি হচ্ছে বিশেষ্য, বিশেষ্য পাগলি, মেয়েটি কেমন, এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ। এই বিশেষণের লিঙ্গান্তর দরকার নেই, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হবে না, স্ত্রী লিঙ্গ হবে না। তাহলে পাগলি, পাগলি এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, হবে না। মেয়েটি পাগল, রহিমা পাগলি হয়ে গেছে, না পাগল হয়ে গেছে। আসমা ভয়ে অস্থিরা, অস্থিরা না অস্থির হবে। আজকাল মেয়েরা যেমন মূর্খা, হুম, তাহলে আজকাল মেয়েরা যেমন মূর্খা, দেখেন এটার কিন্তু এই যে যেমন মূর্খাটাই হবে, হ্যাঁ, কারণ কি বলেন তো? মূর্খা, মূর্খ হবে না, কিন্তু মূর্খা হবে, কারণ এখানে বিশেষণের বিশেষের পরের পদ কিন্তু এটা না, ঠিক আছে? যেমন মূর্খা তেমন বিদ্বান, হ্যাঁ, এই বিদ্বান না কিন্তু, কারণ বিশেষ্যের পরেই যদি এটা থাকতো তাহলে বিদ্বান ঠিক ছিল, কিন্তু যেহেতু বিশেষ্য নেই সেখন বিদ্বেষী হবে। রাজারা পাপিষ্ঠ রানীকে শাস্তি দিল, রাজারা পাপিষ্ঠা, রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিল। এখানে এখানে আর একটা, এই যে কি আর কি এর সমস্যাটা একটু আগে বললাম, তুমি কি আজ যাবে, এর উত্তর হবে হা অথবা না, হা অথবা না। তাহলে এই কি কার কি হবে, এটা রস্বই কার হবে, ঠিক আছে? তুমি কি ঢাকা যাবে, এটাও সেম। কি ভয়ঙ্কর বিপদ, দেখেন ভয়ঙ্কর বিপদটা একটা অন্য একটা নাম, সেজন্য কি বিশেষণ, এটা সরি সর্বনাম হবে। তাহলে দেখেন কারো কত প্রকার ও কি কি, তাহলে নাম চাচ্ছে, তাহলে এটা কি, এটাও কি, কি কি। এখানে বিবিধ কিছু আছে, এগুলো একটু দেখে নিন। শুদ্ধ বানান দেখেন, সারা দেশে দিবসটি উদযাপন হচ্ছে, হ্যাঁ, উদযাপন বানানটা একটু দেখেন, উদযাপন। তারপর বলতেছে শুদ্ধ বানান নয় কোনটি, শুধু ইস যদি পাখিটির মতন আমি পাখা পেতাম, এটা যদি পাখির মতো আমি পাখা পেতাম। এগুলো একটু দেখে নিয়েন। তারপরে আমরা লিঙ্গ পরিবর্তন দেখব। লিঙ্গ পরিবর্তন, দেখেন লিঙ্গ পরিবর্তন আমরা বুঝি এটা, হ্যাঁ, মানে সাধারণত নারীবাচক শব্দ দুই প্রকার, হ্যাঁ, সাধারণত নারীবাচক শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। এই পত্নীবাচকটা হচ্ছে সম্পর্ক থাকবে, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রাখবেন, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক। যেমন দেখেন চাচা চাচি স্বামী স্ত্রী না, দাদা দাদি স্বামী স্ত্রী, জেলে জেলেনি স্বামী স্ত্রী, মাতা পিতা স্বামী স্ত্রী। দেখেন খোকা খুকি, হ্যাঁ, এগুলো ছাত্র ছাত্রী, এরা কি স্বামী স্ত্রী না? শিক্ষক শিক্ষিকা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী না। তাহলে এটা অপত্নীবাচক। আর লিঙ্গ চার প্রকার আমরা জানি, পুরুষ স্ত্রী উভয় লিঙ্গ আর হচ্ছে ক্লিব লিঙ্গ। মেয়ে ছেলে উভয়, মানে দেখেন সাথী সাথী বন্ধু, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, শিশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সন্তান মন্ত্রী, এগুলো জানেন বলে এগুলো নিয়ে বলছি। দেখেন এই প্রত্যয় যোগে, হ্যাঁ, দীর্ঘই, হ্যাঁ, এই যে ব্যঙ্গমা ব্যঙ্গমী, ভাগনা ভাগ্নি, ঠিক আছে? দেখেন ভাগ্নে, হ্যাঁ, এই যে ভায়াকার গ দন্ত নায়কের ভাগ্নে, এটা যদি আমরা স্ত্রী করতে চাই তাহলে এই এই এ কারটা কি দীর্ঘিকার হবে না? তাহলে এই দীর্ঘিকারটা কি দীর্ঘই থেকে এসছে, সেজন্য এটা ওইরকম। তারপর ঠাকুর ঠাকুরানী, হ্যাঁ, আনি, এই যে আনি প্রত্যয়, হ্যাঁ, ইনি প্রত্যয়, কাঙ্গালিনী গোয়ালিনী, ঠিক আছে? উন, ঠাকুর ঠাকুরুন ঠাকুরানী, ঠিক আছে? আইন হচ্ছে ঠাকুরাইন, হ্যাঁ, এরকম, এগুলো বোঝায়। কিছু কিছু শব্দ আছে যেগুলো মহিলা যোগ করে হয়, দেখুন কবি মহিলা কবি, সভ্য মহিলা সভ্য,
শিল্পী মহিলা শিল্পী, ডাক্তার মহিলা ডাক্তার, কর্মী মহিলা কর্মী, পুলিশ মহিলা পুলিশ। হুম। তারপরে আ প্রত্যয়যুগই হবে, হ্যাঁ। মৃত মৃতা, ঠিক আছে। মাননীয় মাননীয়া, প্রিয় প্রিয়া, নবীন নবীনা, চতুর চতুরা, মলিন মলিনা, ঠিক আছে। বিবাহিত বিবাহিতা, বৃদ্ধ বৃদ্ধা, প্রথম প্রথমা, কনিষ্ঠ কনিষ্ঠা, চপল চপলা, সরল সরলা। এগুলো হচ্ছে তা প্রত্যয়যুগে। তারপরে ইকা দেখেন, বালক বালিকা, সেবক সেবিকা, গায়ক গায়িকা, এটা বুঝতে পারবেন, হ্যাঁ। গায়ক রস্যই কয়াকার রয়েছে। তারপরে ক্ষুদ্র অর্থে দেখুন, নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, গীত গীতিকা, মালা মালিকা, একান্ত একান্তিকা, ঘট ঘটি, ঠিক আছে। দেখেন মহিলাদের যে সম্ভাষণ, হ্যাঁ, মহিলারা সবসময় দন্তাস্য হবে, এটা মনে রাখবেন। এটা মধ্যাংশ আছে হবে না, মধ্যাংশ আছে হবে না। এইটাও হতে পারে, এইটাও হতে পারে। কল্যাণে এসো, আকার হয় কল্যাণে এসো, খ নম্বর। ক ননদ। লিঙ্গান্তর হয় না, হ্যাঁ, কবিরাজ। এটা একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট। নিত্য স্ত্রীবাচক শব্দ, এই যে নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক শব্দগুলো একটু দেখেন। দেখেন এখানে আছে কবিরাজ, এটা নিত্য পুরুষবাচক। কবিরাজ, যোদ্ধা, ঢাকি, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারি, পীর, দরবেশ, মাওলানা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জিন, জামাতা। এগুলো সব নিত্য পুরুষবাচক। আর নিত্য স্ত্রীবাচকও আছে। এগুলো সবসময় মেয়ে হবে, যেমন সতীন, সপত্নী, সধবা, সৎমা, ডাইনি, অর্ধাঙ্গিনী, বাইজি, উল্টা, এও, দায়, বিধবা, অসুস্পর্ণা, অরক্ষিণী, কালিন্দিনী, পেতনী, শাকচুন্নী, অপ্সরা, পরী ইত্যাদি। উভয় লিঙ্গের ভিতরে আছে শিশু, সন্তান, পাখি, জন, শিশু, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক পদমর্যাদার পরে নারীবাচক শব্দ হয় না, যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষিকা হবে না, সহকারী শিক্ষক হবে, কারণ প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, ঠিক আছে। আমরা যদি একটু উপসর্গ নিয়ে আলোচনা করি, এখন দেখেন উপসর্গ হচ্ছে পূর্বে বসে, এটা, হ্যাঁ, পূর্বে বসবে, এটা মনে রাখবেন। উপসর্গ তিন প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা, তৎসম, বিদেশি। খাঁটি বাংলায় 21টি, তৎসম 20টি। এটা মনে রাখবেন আপনি এইভাবে, হ্যাঁ, যে আহ, খাট বাংলা উপসর্গগুলো এভাবে মনে রাখা যেতে পারে, হ্যাঁ। অ, অঘ, অজ, অনা, এই চারটা কয়েকবার পড়বেন, হ্যাঁ। অঘ, অজনা, অঘ, অজনা, অঘ, অজনা, ঠিক আছে। তারপরে পড়বেন আ, আর, আন, আব। তারপরে এটা, এই চারটা কয়েকবার পড়বেন। তারপরে এই আটটা একসাথে পড়বেন, ঠিক আছে। দেখেন, অঘজনা, 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 আর আন আব, আর আন আব, অঘজনা, আর আন আব, অঘজনা, আর আন আব। হ্যাঁ, তাহলে দেখেন আপনার আটটা কিন্তু হয়ে গেছে। অঘ, ঠিক আছে। তারপরে ইতি, ইতি, উন, কদ, কু, কদ, কু। তারপরে এই চারটা পড়বেন, ইতি উন কদকু, ইতি উন কদকু। তারপরে এই 12টা একসাথে পড়বেন, ঠিক আছে। অঘ অজনা, অঘ অজনা, আর আন আব, ইতি উন কদকু, ঠিক আছে। নি পাতি বি ভোর, নি
পাতি বি ভোর। তারপরে এই চারটা পড়বেন, নি পাতি বি ভোর, নি পাতি বি ভোর। রাম স সা সু হা। তারপরে পড়বেন এখানে স সা সু হা। দেখেন 20টা হয়ে গেছে। আর একটা মনে রাখবেন, এটা সেটা হচ্ছে রাম। তাহলে যদি একসাথে পড়েন দেখেন, ও ঘা ওয়া জনা আ আর আন আব ইতি উন কদ কু নি পাতি বি ভোর স সা সু হা আর হচ্ছে এই রাম। এই চারটা। এখন দেখেন এই উপসর্গগুলো যখন মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি এই অটা পড়বেন। অ দিয়ে নিন্দনীয় বোঝাই, অকেজো, ঠিক আছে, অচেনা, অপয়া, অকাল, অভাব বুঝাই, ঠিক আছে, অচিন, অজানা, অথৈ, অমিল, ক্রমাগত বোঝায়, অঝোর, অঝোরে, অঘোরে, অনুচিত বোঝায়, অকাজ, অল্প বোঝায়, অবোধ, ঠিক আছে, অঘা দিয়ে বোঝায় দেখেন বোকা, অঘারাম, অঘাসচণ্ডী, ঠিক আছে, অজ দিয়ে বোঝায় নিতান্ত, অজমূর্খ, অজপোড়া, অজপুকুর, অনা দিয়ে বোঝায় অভাব, অনাবৃষ্টি, অনাদর, অনা। তারপরে ছাড়ে বা বাজে বোঝায় অনাচার, অচ্ছাদিত, অশুভ বোঝায় অনমুখা, আ দিয়ে বোঝায় অভাব, আকড়া, আধুয়া, আলুনি। আলুনি হচ্ছে নুনের অভাব, হ্যাঁ, নুনের অভাব। আর দিয়ে বোঝায় বক্র, হ্যাঁ, আর চোখে অনায়নে, এরকম বোঝায়। আর না দিয়ে বোঝায় না, না কর, অনামর, বিক্ষিপ্ত, এরকম। এগুলো সব একটু দেখবেন। তারপর তৎসমগুলো 20টা, এটা মনে রাখার দরকার নেই। আপনি তারপরে আসবেন বিদেশিতে, হ্যাঁ, বিদেশিতে এই যে ফার্সি যে আছে, হ্যাঁ, ফার্সিতে আছে, আহ, ফার্সি উপসর্গগুলো মনে রাখবেন এইভাবে। কারফি, আপনি ফার্সি উপসর্গগুলো মনে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনারা তৎসম উপসর্গগুলো মনে রাখা লাগবে না। ফার্সি উপসর্গগুলো আপনি এইভাবে মনে রাখবেন। নিমফিদের কার বদনাম, ঠিক আছে, ফার্সি গুলো দেখেন। নিম, নিমফি, নিমফি বেদর, নিমফি বেদর, এটা মনে রাখবেন। নিমফি বেদর কার বদনা, বদনা, এটা মনে রাখবেন। কোম বর্ব, বড়, বর্ব, এই যে এই 10টা আছে এখানে, হ্যাঁ, ফার্সি উপসর্গ যে 10টি সেটা মনে রাখবেন। নিমফিদের, হ্যাঁ, এই যে নিমফি বেদর, হ্যাঁ, নিমফি বেদর কার বদ না কোম বর্ব, এই 10টা হচ্ছে আপনার, 10টি আছে ফার্সি উপসর্গ। দেখেন কার, কার থেকে কাজ বুঝায়, কার সারি, হ্যাঁ, ঠিক আছে, তারপরে দর, মধ্যস্থকারী, দরপত্তি, দরপত্তি, দরকাসর, ঠিক আছে, তারপরে না, নারাজ, না, অপূর্ণতা, নালায়েক, না হোক, ঠিক আছে। তারপর দেখেন নিম, হ্যাঁ, এই যে নিমরাজি, এটা অর্ধেক অর্থে ব্যবহার করা হয়। প্রায়, নিম্মুখ, ফি, ফি দেখেন ফিরোজ, ফিফাত্তা, ফি অতি অর্থে ব্যবহার করা হয়। বদ হচ্ছে মন্দ, হ্যাঁ, বদরাগী, বদমাস, ঠিক আছে, উগ্র অর্থে, বদমেজাজ, বজ্জাত। বে দেখেন বেকার, বেদাও, বেয়াদব, বেটাইম, বেতার, বেসুর, বেআক্কল, বেগতিক, বেদখল, বেআইনি, ঠিক আছে, এগুলো। বর বলতে বরখাস্ত, ঠিক আছে, বদখেলাপ, তারপরে ব দিয়ে বোঝায় বমাল, বনাম, বকলম, ঠিক আছে, শব্দ। এগুলো সব ফার্সি শব্দ, ঠিক আছে। খাসাম, আরবিটা মনে রাখবেন এভাবে, হ্যাঁ, খাসা আম, খাসা আম গড়, এটা মনে রাখবেন। খাসা, হ্যাঁ, খাসা থেকে দেখেন খাসমহল, ঠিক আছে, খাসা আম, আম থেকে আম জনতা, ঠিক আছে। তারপর হচ্ছে গড়,
গড়লা, গড় থেকে মনে রাখবেন গড় মিল। তারপরে লা হরতে লাউরাস লাদক, ঠিক আছে। আর ইংরেজিটা বুঝতে পারবেন, ফুল হাফ হেড ফর। আর এই হর হচ্ছে আপনার উর্দু আর হিন্দি, হ্যাঁ, উর্দু আর হিন্দি। এই হরটা মনে রাখবেন। তারপরে এখান থেকে কিছু আপনি দেখেন, এই যে উৎপাত, হ্যাঁ, উৎ উৎক্ষেপণ একটা ঊর্ধ্ব দিকেই না উৎক্ষেপণ করা হয়, এটা ঊর্ধ্ব হতে অভাব। দেখেন অভাব কি বোঝাইছিল? অভাব, দেখেন আলুনি, এটা মানে নুনের অভাব ছিল না। দেখেন কোনটি ভিন্ন অর্থে দেখেন, উপগ্রহ, উপনেতা, উপসাগর, এই উপ দিয়ে সব ছোটগুলোকে বোঝাচ্ছে, কিন্তু উপভোগ দিয়ে অন্য কিছু বোঝায়, হ্যাঁ, মানে ভোগ করা বোঝায়। নিচের কোনটি বলতেছে, নিচের কোন শব্দটি উপসর্গযোগে, হ্যাঁ। দেখেন আষাঢ়টা ভাঙলে আপনি কোনো কিছু পাবেন না, আয়না ভাঙলেও পাবেন না। দেখেন ঘাটা, আ প্লাস ঘাটা, আঘাটা। দেখেন হচ্ছে কদাকার, কদাকার হচ্ছে দেশি উপসর্গ যুগে, কদ হচ্ছে আপনার, আমরা দেখছিলাম দেশি উপসর্গ। অনুজ, তারপরে কদ কু, সেই কদাকার থেকে এসেছে। কোনটি বাংলা উপসর্গ? দেখেন অনাবৃষ্টি, অনহা, ঠিক আছে। অ অ অনা পড়ছিলাম না, অনহা। তারপর হচ্ছে এটা দেখেন বাংলায় নেই, ঠিক আছে। বিদেশিতেও নেই, কারণ আমরা বাংলাদেশি পড়েছি আর মিশ্র তো নাই, তাহলে এটা সংস্কৃতি বা তৎসম। খাঁটি বাংলা 21টি, হ্যাঁ, অফ, এটা হচ্ছে সংস্কৃত। উপসর্গ কোনটি? উপসর্গ অতি। এগুলো পারবেন আশা করি, যেভাবে ধরাই দিলাম এভাবে একটু দেখবেন। 650। আমরা একটু বাক্য পড়বো, ঠিক আছে। দেখেন বাক্য, তাই না? বাক্য হচ্ছে আপনার, বাক্যের মূলত দুটি অংশ, হ্যাঁ, দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয়। আর সাধারণত বাক্যের তিনটি অংশ, একটা হচ্ছে কর্ম, কর্তা আর ক্রিয়া। দেখেন এখানে বলতেছে অংশ ভেঙে দুই প্রকার, একটা হচ্ছে উদ্দেশ্য বিধায়, খণ্ড হচ্ছে প্রধান খণ্ড অখণ্ড, ক্রিয়া হচ্ছে সক্রিয়া অক্রিয়া, গঠনমূলক সরল জটিল যৌগিক, অর্ধানুসারে বিবৃতিমূলক প্রশ্নবাচক অভিমুখ্যসূচক প্রাথমিক কার্যকারক সংশয় আবেগপ্রম। দেখেন একটি বাক্সের কয়টি অংশ? দুইটা অংশ, এটা হচ্ছে উদ্দেশ্য বিধায়। উদ্দেশ্য বিধায় এরকম, হ্যাঁ, আমরা একটা উদাহরণ দিলে, সুমন খেলে, ঠিক আছে। এই সুমন হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে বল খেলে। তারপরে আমরা যদি এখানে রাখি, দেখেন একটি বাক্যের তিনটা গুণ থাকবে, ঠিক আছে। আকাঙ্ক্ষা, কয়াকার, কয়াকার, আকাঙ্ক্ষা, আসক্তি, আর যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে একটার পর আর একটা শোনার, আসক্তি মানে হচ্ছে আপনার পদবিন্যাস, মানে সবকিছু সাজায় লেখা। আর যোগ্যতার আবার 6টি অংশ, যোগ্যতার হচ্ছে 6টি অংশ। এই যে যোগ্যতার সাথে জড়িত এখানে 6টা অংশ আছে, হ্যাঁ, যোগ্যতার সাথে 6টি অংশ আছে, যোগ্যতার সাথে জড়িত এই যে দ্বিতীয়ার্ধ 6টি, এটা মনে রাখবেন। দূরবোধ্য আছে এখানে আপনার, এই যে বাহুল্য দোষ আছে, উপমায় ভুল আছে, এগুলো একটু দেখবেন। তারপরে আমরা বাক্যের গঠন ভেদে 3 প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে জটিল, সরল আর যৌগিক। হ্যাঁ, জটিল অংশ এটা মনে রাখবেন যে জটিল হচ্ছে দুইটা বাক্য নির্ভরশীল হবে, হ্যাঁ, নির্ভরশীল। আর যদি সেটা যৌগিক হয়, দুটি বাক্য অনির্ভরশীল, এটা মনে রাখলে হবে।
আবার জটিল বাক্যে আপনার এইগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, এই যে কমা থাকতে পারে, হ্যাঁ, আর এর যোজক ব্যবহার করা হয়, হ্যাঁ, যোজক মানে আপনার কনজাংশন, এই যে এবং ও আর এগুলো, হ্যাঁ। বাক্য রূপান্তরটা অতটা ইম্পর্টেন্ট না, দেখলে দেখে নিন একটু। এখানে দেখেন এই যে অস্থিবাচক, হ্যাঁ, অস্থিবাচক থেকে নেতিবাচক, অস্থিবাচক মানে হচ্ছে হা না, হা বোধক, হা বোধক, নেতিবাচক মানে না বোধক, এটা জানেন। তারপরে বিগত সালের কোশ্চেন গুলো একটু দেখবেন। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির দেখেন নাটা উঠাই দিতে হবে, ঠিক আছে। তিনি কথা শুনে জেগে রইলেন। গুরু চণ্ডালী দোষ, হ্যাঁ, গুরু চণ্ডালী দোষ, দোষের বাক্য কি হারায়, হ্যাঁ, এটা হচ্ছে যোগ্যতা হারাবে, কারণ গুরু চণ্ডালী আপনার যোগ্যতার ভিতরে পড়ে। যোগ্যতার 6টি অংশ, হ্যাঁ, 6টির ভিতরে একটা হচ্ছে গুরু চণ্ডালী। তিনি কথা বললেন না, এটা অস্থিবাচক, তিনি চুপ থাকলেন, এরকম একটু দেখে নিন। তো এই পর্যন্তই।